চলো আজকে তোমাদেরকে পারশনাথ মন্দিরের ব্যাপারে কিছু বলি। ঝাড়খণ্ডের গিরিডি ডিস্ট্রিক্টে অবস্থিত পারশনাথ মন্দির জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে সব থেকে পবিত্র ধর্মস্থান হলো পারশনাথ মন্দির। 23তম জৈন তীর্থকার ভগবান পার্শ্বনাথের নামেই রাখা হয়েছিল এই পাহাড়ের নাম। উচ্চতা প্রায় 4500 ফিট। ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম পাহাড় হলো এই পারশনাথ। এখান থেকে 450 কিলোমিটার দূরে অবস্থিত মাউন্ট এভারেস্টও দেখতে পাওয়া সম্ভব। এত উচ্চতার কারণে পারশনাথের সর্বোচ্চ শৃঙ্গই ঢেকেছিল মেঘে। হ্যালো এভরিওয়ান, তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। যাই হোক, আজকে যাচ্ছে পারশনাথ মন্দির। সেটা কিন্তু আমি যাচ্ছি না, যাচ্ছে আমার ভাই। তো এত উঁচু পাহাড়ের মধ্যে আমি টুকাইকে নিয়ে আমার যাওয়া সম্ভব ছিল না বলে ভাই গিয়েছিল। ওকে বলেছিলাম তুই একটু ভিডিও করে নিয়ে আসবি, যেহেতু এটা ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম পাহাড় হচ্ছে পারশনাথ মন্দির, যাকে বাংলাতে হয়তো পরেশনাথও বলা যেতে পারে। তাই ভাই আমার ব্লগটা স্টার্ট করেছে, সেটা দেখতে পাচ্ছ। এখন ওরা চলে যাচ্ছে বাইকের মধ্যেই, একদম সকাল সকাল ভোরবেলায় বেরিয়ে পড়েছে। ওটা মধুবন মার্কেট হয়ে তারপরেই কিন্তু পরেশনাথ মন্দিরে যাওয়া যায়। পারশনাথ যাই বলবে। এখানে কিন্তু কোনো রকমের হোটেল নেই, এখানে সব ধর্মশালা রয়েছে। এখানে অনেক ধর্মশালা রয়েছে, তোমাদের যার মতো ইচ্ছে তোমরা এখানে থাকতে পারো। তো এখানে দেখো কি কি মন্দির আছে, আমি এগুলোর ব্যাপারে তো একদমই আমার জানা নেই, কারণ আমি যাইনি। আমাকে যেটুকুখানি বলা হয়েছিল সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো যখন আমি নিজে যাব তখন তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে শেয়ার করতে পারবো, কোথা থেকে যাওয়া যায়, কোথা থেকে ট্রেন, বাস, কি সব কিছু তোমাদেরকে পুরোপুরিভাবে আমি ডিটেলসে বলে দেবো। এখন যেহেতু আমি যাচ্ছি না, ওই জন্য আমি যেটুকুখানি চোখে ক্যামেরাতে দেখছি সেটুকুখানি তোমাদেরকেও দেখাচ্ছি। শুধু আমার বলার ভঙ্গিটা শুধু আমার। তো এইটা হচ্ছে আমার ভাই। তো তোমরা কম বেশি যারা যারা আমার ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো। আর এখানে যতজন দেখছো আলাদা বাইরের কেউ না, সবাই আমার দাদা, ভাই, জেঠুর ছেলে, কাকুর ছেলে, ওই রকমই আর কি। তো ওরা সব ভাই ভাই মিলে একটা টিম প্ল্যানিং বানিয়েছিল যে সবাই পারশনাথ মন্দিরে যাবে ঘুরতে। এটাই হচ্ছে পারশনাথ পাহাড়ে যাওয়ার জন্য মেন গেট। এখান দিয়ে এন্ট্রি হবে। তারপরে এখানে অনেক রকমের মন্দির আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু খালি পায়েও যেতে পারো, আবার জুতো পরে যেতে পারো, কারণ খালি পায়ে সবাই এতটা যেতে পারবে না। আর জুতো পরে ওই জন্যই কেউ কেউ জুতো পরে যাচ্ছে, আবার কেউ কেউ খালি পায়েও যায়। খালি পায়ে যাওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু একটা তীর্থস্থান, এটা জৈনদের একটা ধর্মস্থান। তাই এখানে খালি পায়ে যাওয়াটাও ঠিক আছে। যদি পারো তোমরা তাহলে খালি পায়ে যেও, আর না হলে জুতো পরে যেতে পারো। আর মন্দিরে চাপার জন্য টোটাল 12,000 কিন্তু সিঁড়ি আছে। 12,000 সিঁড়ি পার করে যেতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক শর্টকাট রাস্তা আছে, সেটা তোমরা এদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আবার যদি কেউ পায়ে হেঁটে না যেতে পারো তাহলে কিন্তু তাদের জন্য বাইকেরও ব্যবস্থা রয়েছে। অবশ্য বাইক ঝাড়খণ্ড সরকার থেকে নিষেধ আছে বাইক নিয়ে এরকমভাবে যাওয়া, কিন্তু সবারই পেট চালানোর জন্য ওদেরকে এইসব কাজ করতেই হয়। তো এরপরও কী কী মন্দির পড়বে, ফার্স্টে জল মন্দির পড়বে। তো দেখো একটা বাইক যাচ্ছে, বাইকে করে মনে হচ্ছে কোনো দোকানের কিছু জিনিস নিয়ে যাচ্ছে, কারণ ওপরে অনেক রকমের দোকানদানি সব কিছুই রয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর এখানে কিন্তু সব খাবার দাবারই ভেজ পাওয়া যাবে, নন ভেজ সেরকমভাবে কিছুই পাওয়া যাবে না। হয়তো জিজ্ঞেস করে পরে পেঁয়াজ টেয়াজটা দিতেই পারে, বাকি এরকম কিন্তু ভেজ খাওয়া দাওয়া, যেহেতু এটা একটা তীর্থস্থল। প্রকৃতির কি রূপ, তাই না? এটা তো আমিও ক্যামেরাতে দেখছি, তোমরাও ক্যামেরাতে দেখবে। তাই আমি তোমাদেরকে আমার ফিলিংসটা এক্সপ্লেন করতে পারলাম না। আমি ক্যামেরাতে যেটুকুখানি দেখছি সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ক্যামেরা থেকেই যদি এতটা ভালো লাগে তাহলে সামনে থেকে আরও কতটা ভালো লাগবে। যাই হোক, ওরা প্রায় অনেকটাই পথ কিন্তু চলে এসছে। তারপরে সূর্য মন্দির পড়বে মনে হচ্ছে, না চলে গেলাম বুঝতে পারছি না। আমি এটা পুরো কনফিউজড আছি এটার ব্যাপারে। এখানে অনেক রকমের দোকান দেখতে পাচ্ছ, সেখানে তোমরা জলের বোতল, চা, ফল সব কিছুই মোটামুটি পেয়ে যাবে এখানে। তো যতটা তোমরা নিচে থাকবে তত কিন্তু খাবার দাবারের দাম কম থাকবে, যত ওপরে উঠবে তত কিন্তু সব কিছু দাম বেড়ে যাবে। এখানে যদি এক একটা জলের বোতলের দাম আছে 25 টাকা, আর একটু ওপরে যাবে তারপরে হয়ে যাবে 50, আর একটু ওপরে গেলে সেটা 100 টাকাও হয়ে যেতে পারে।
এদেরকে দেখেই মনে হচ্ছে এদের অবস্থা পুরো খারাপ। যাই হোক, এইসব দোকান থেকে অনেক কিছুই টুকিটাকি নিয়ে খেয়েই কিন্তু ওরা গেছে, যেখানে যেখানে টায়ার্ড হয়েছে সেখানে সেখানে বসে একটু করে রেস্টও করেছে। যাই হোক, অনেকটা রাস্তা পার করে চলে এসছে ওরা পারশনাথ মন্দিরে। পারশনাথ মন্দিরে ক্যামেরাটা নিয়ে যখন দেখাচ্ছে এরকমভাবে মনে হচ্ছে জানি আমিই নিয়ে যাচ্ছি ক্যামেরাটা। যাই হোক, আমিও ক্যামেরা থেকে দেখছি, তোমরাও ক্যামেরা থেকে দেখো। আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, তাই না? যদি তোমরা গুগলে সার্চ করো হাইস্ট পিক অফ ঝাড়খণ্ড, তাহলে কিন্তু পারশনাথই আসবে। ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম পাহাড় হলো পারশনাথ মন্দির, সেটা তো তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি। আবারও বলছি, এটা কিন্তু ঝাড়খণ্ডের গিরিডি জেলাতে অবস্থিত। এটা যাওয়ার জন্য মাঝখানে কিন্তু ধানবাদ পড়বে। এটা বাসের বা ট্রেনের রাস্তা না, ওখান থেকে তোমাদেরকে মধুবন থেকে মনে হচ্ছে অটো করেই যেতে হবে। আর এটা কিন্তু জৈনদের মন্দির, সেটা তো প্রথমেই বললাম। এখানে নাকি আমি শুনলাম এরকম নর্মাল মানুষদের খুব একটা যে এলাও করে তা কিন্তু না, সব জৈনদের জন্যই একটু বেশি প্রধানতা আমার মনে হচ্ছিল, কারণ এটাই আমি শুনলাম। আর এটাকে পারশনাথকে কিন্তু ঝাড়খণ্ডের স্বর্গ বলা যায়, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। মনে হচ্ছে পুরো স্বর্গটাকে একদম মন্দিরটাতে টাচ করে রেখেছে। আর এখানে প্রচুর বাঁদর দেখতে পাবে তোমরা, যেখানে মানুষ এরকমই ভয় পাচ্ছে সেখানে বাঁদরগুলো এদিক ওদিক কিন্তু চলে যাচ্ছে পুরো টপকে টপকে। আমি কিন্তু ঝাড়খণ্ডের মেয়ে, তাই ঝাড়খণ্ডের মেয়ে হয়ে একবার পারশনাথ মন্দিরে যাব না তা কী করে হয়? তাহলে তো আমার জীবনটা মনে হচ্ছে সার্থকই হবে না। তাই একবার অন্তত পারশনাথ মন্দিরে আমি যাব। টুকাই আমার একটু বড় হয়ে যাক, তারপরেই আমি চলে যাব পারশনাথ মন্দিরে একবার ঘুরতে। খুব যাওয়ার ইচ্ছে আমার, কিন্তু এটা আজ থেকে নয়, অনেক দিন থেকে ইচ্ছে। কারণ যেহেতু এতটা সিঁড়িতে ওঠার কথা, সেটা ভেবেই কখনো আমি বলিনি যে যাব বলে, আর আমাকে সেই ভেবে কেউ কখনো নিয়ে যাবার কথাও বলেনি। তো দেখো এখানে বাঁদরগুলো কীরকমভাবে এদিক ওদিক করে ছোটাছুটি করছে। ওরা কিন্তু পড়বে না, ভাবো এত ওপর থেকে পড়লে কি হবে ওদের অবস্থা, কিন্তু ওরা কখনো পড়বেই না। ওরা তো এইসব জায়গাতেই অভ্যস্ত থেকে, তাই না? জেন শ্বেতাম্বার সোসাইটি মধুবন শিখরজি। তো এটাই হচ্ছে জল মন্দির। অনেকক্ষণ থেকে জল মন্দির ভাবছিলাম পেরিয়ে যাচ্ছি না তো, না, কিন্তু এই যে জল মন্দির চলে এসেছি। জানি না এটা আগে পড়েছে না পরে পড়েছে, কিন্তু যেহেতু আমি যাইনি, ভিডিও ক্লিপগুলো আগে পিছনে হয়তো হয়ে যেতেও পারে, তাই আমারও একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তোমরা ভাববে নিজে যাইনি তাও আবার ভিডিও করেছে, তো ভিডিও করে আমারও তো একটা জানার ব্যাপার ইচ্ছে থাকে, তাই না? যেহেতু ঝাড়খণ্ডে, তো ঝাড়খণ্ডের ব্যাপারে এইটুকু তো জানার ইচ্ছে বা অধিকার সবারই থাকতেই পারে। তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই, আর আমারও অনেকটাখানি জানা হয়ে যাবে। হয়তো ভিডিওটা না দিলে তোমাদেরকে আমি এসব শেয়ারও করতাম না, আর আমি নিজেও হয়তো জানতাম না, জানার কোনো আগ্রহই রাখতাম না। ওই ভিডিও করছি বলেই তোমাদের সাথে সাথে আমারও একটু আধটু জানা হয়ে যাচ্ছে এখানকার ব্যাপারটা। হিন্দুদের কাছে হরিদ্বার যেমন গুরুত্ব বহন করে, তেমন জৈনদের কাছে মধুবনও ঠিক তেমনই গুরুত্ব বহন করে। পার্শ্বনাথ হিন্দি ভাষীদের কাছে হয়ে যায় পারশনাথ, এবং পারশনাথ বাঙালি উচ্চারণে হয়ে যায় পরেশনাথ। বুদ্ধের আরেক নাম পরেশ, তবে মধুবন বা পারশনাথের সঙ্গে বুদ্ধর বা কোনো হিন্দু দেবদেবীর কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণ জৈন তীর্থক্ষেত্র।
হোক, এবারে কিন্তু সন্ধে হয়ে এসছে। দেখো মেঘটা, আকাশটা কীরকম লাল দেখাচ্ছে, সূর্য উদয় হয়ে আসছে। আরও হয়তো ওরা অনেকটা রাস্তা ঘুরবে, আর অনেক রাত করে ওরা বাড়ি ফিরেছিল, প্রায় 11:30 12টা নাগাদ বাড়ি এসেছিল রাত্রেবেলায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আবার দেখা হবে যখন আমি যাব পারশনাথ, তখন পারশনাথের ফুল ডিটেলস তোমাদেরকে ভালো করে ভিডিও দেব। আরও অনেক জায়গায় ঘুরেছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেতে বলে আমি এখানেই টাটা করে দিচ্ছি তোমাদেরকে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।